নমস্কার, নিউজ নাও এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আমি সুমি রয়েছে আপনাদের সাথে। চলে যাব বিস্তারিত খবরে। আচমকা একটি বিজ্ঞপ্তি জারি করে নিয়োগের অফার বিলি স্থগিত রাখল সমবায় ব্যাংক। নিয়োগ কেলেঙ্কারি নিয়ে আবারও একবার মামলার আশঙ্কাতে এই সিদ্ধান্ত নিল সমবায় ব্যাংক বলে মনে করছেন চাকুরি প্রত্যাশীরা। নিয়োগ নিয়ে মহা কেলেঙ্কারির পর এবার অফার বিলি নিয়েও চাকুরি প্রাপকদের সঙ্গে চরম রসিকতা করল রাজ্য সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। অনিবার্য কারণে 10 এপ্রিল বৃহস্পতিবার চাকুরি প্রাপকদের অফার বিলির জন্য নির্ধারিত কর্মসূচি স্থগিত রাখা হয়েছে বলে আচমকা এক বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেয় ব্যাংক। তবে অফার বিলি কেন স্থগিত রাখা হলো এ বিষয়ে কোনো স্পষ্টীকরণ দেয়নি ব্যাংক। পরীক্ষার আয়োজক আইবিপিএস এর মাথায় কাঁঠাল ভেঙে দুর্নীতির পুরো কল কাঠি নেড়েছে সমবায় ব্যাংক কর্তৃপক্ষ বলে অভিযোগ অভিভাবকদের। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, ক্লার্ক এবং এমটিএস পদে প্রথম তালিকায় কিছু অসঙ্গতি থাকায় হাইকোর্টে হোঁচট খেয়েছিল সমবায় ব্যাংক কর্তৃপক্ষ। কিছুদিন পর সংশোধনী তালিকা প্রকাশ করতে হয় আদালতের নির্দেশে। চাকুরিতে 33% মহিলা সংরক্ষণের বিষয়ে সরকারি নীতি অনুযায়ী সাধারণ, তফসিলি উপজাতি এবং তফসিলি জাতি এই 3টি ক্যাটাগরিতে তালিকা প্রকাশ করার কথা পৃথক পৃথক ভাবে। রাজ্য সরকারের এই নীতি মানেনি ব্যাংক কর্তৃপক্ষ। শুধুমাত্র 3টি সংশোধিত তালিকা প্রকাশ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। সংশোধিত তালিকা প্রকাশের পর প্রথম তালিকায় চাকুরি প্রাপকদের মধ্যে বাদ পড়ে অনেকেই। এর ফলে কান্নায় ভেঙে পড়েন বহু চাকুরি প্রাপক। কার্যত সমবায় ব্যাংক কর্তৃপক্ষই মানসিকভাবে চরম আঘাত দিয়েছে তাদের বলে অভিযোগ সংশ্লিষ্টদের। কর্তৃপক্ষের ভুলের কারণে যে ধরনের মানসিক আঘাত পেল তার জন্য কর্তৃপক্ষ তাদের সান্ত্বনা দেওয়া বা দুঃখ প্রকাশ করার কোনো প্রয়োজন বোধ করেনি সমবায় ব্যাংক। যাই হোক, এই চাকুরি কেলেঙ্কারির দায়ভার শুধু সমবায় ব্যাংক কর্তৃপক্ষেরই তা আইবিপিএস কর্তৃপক্ষের কথাতে স্পষ্ট। বহু চাকুরি প্রার্থী ও তাদের অভিভাবক আইবিপিএস কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানতে চেয়েছিল যে আইবিপিএস এর মতো একটি স্বনামধন্য সংস্থা কিভাবে জড়িয়ে পড়ে এই নিয়োগ কেলেঙ্কারিতে। আইবিপিএস কেন সরাসরি ফল প্রকাশ না করে ব্যাংক কর্তৃপক্ষের হাতে ফলাফল তুলে দিল তা নিয়েও প্রশ্ন তোলা হয় সংশ্লিষ্ট পরীক্ষার্থীদের পক্ষ থেকে। নিয়ম অনুযায়ী রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর পরীক্ষার ক্ষেত্রে ক্লারিক্যাল পদে পরীক্ষার ক্ষেত্রে কোনো মৌখিক ইন্টারভিউ নেওয়া হয় না, কিন্তু সমবায় ব্যাংকের ক্লারিক্যাল পদে পরীক্ষার ক্ষেত্রে কেন মৌখিক ইন্টারভিউ নেওয়া হলো প্রশ্ন উঠছে তা নিয়েও। আগরতলা প্রেস ক্লাবে মৌখিক ইন্টারভিউ নেবার দিনগুলোতে আইবিপিএস অফিসারদের সঙ্গে ইন্টারভিউ বোর্ডে কিভাবে সমবায় ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং অন্যান্য আধিকারিকরা বসে চাকরি প্রার্থীদের নানা প্রশ্ন করে মানসিকভাবে বিপর্যস্ত করে তুলেছে তা নিয়েও উঠছে প্রশ্ন। আইবিপিএস এর ইন্টারভিউ বোর্ডে সমবায় ব্যাংকের আধিকারিকদের এই অনাধিকার প্রবেশের সুযোগ পেল কি করে তা নিয়েও প্রশ্ন তুলছেন চাকুরি প্রত্যাশীরা। কিন্তু লিখিতভাবে কোনো চিঠির জবাব দেয়নি আইবিপিএস কর্তৃপক্ষ। এই ক্ষেত্রে দূরাভাষে আইবিপিএস কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন বেশ কয়েকজন চাকুরি প্রার্থী ও অভিভাবক। তবে এই ব্যাপারে তারা কিছুই বলবে না বলে মৌখিকভাবে জানিয়ে দেয় আইবিপিএস। প্রভাবশালী কোনো কোনো মহলের প্রচ্ছন্ন নির্দেশে মৌখিক ইন্টারভিউতে অনৈতিকভাবে কোনো চাকরি প্রাপককে কিছু বাড়তি নম্বর পাইয়ে দেবার জন্যই ইন্টারভিউ বোর্ডে সমবায় ব্যাংকের আধিকারিকরা উপস্থিত থাকতে বাধ্য হয়েছিল কি এ নিয়েও উঠছে প্রশ্ন। আইবিপিএস কেন তাতে বাধা দিল না? সেক্ষেত্রে যে সমস্ত আইবিপিএস আধিকারিকরা ইন্টারভিউ বোর্ডে ছিল তাদের রহস্যজনক ভূমিকাও নিয়েও উঠেছে প্রশ্ন। এতে নিয়োগ পরীক্ষায় সমবায় ব্যাংক কর্তৃপক্ষের পাশাপাশি কিন্তু কালিমা লিপ্ত হলো আইবিপিএস এই বিষয়টি নিয়ে চাকরি প্রাপকদের অনেকেই আবার আইনের দ্বারস্থ হচ্ছে এই আশঙ্কায় আচমকা অফার বন্টনের কর্মসূচি স্থগিত রাখল সমবায় ব্যাংক কর্তৃপক্ষ বলে মনে করেন সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দামছড়া খেদাছড়া রাস্তার মাঝে কাছারিছড়া এলাকায় বৃহস্পতিবার সকালে ঘটে গেল মারাত্মক দুর্ঘটনা। সিমেন্ট বোঝা একটি 12 চাকার ভারী লরি চলাচলের সময় হঠাৎ ভেঙে পড়ে লোহার সেতু। ভাগ্যক্রমে প্রাণে বেঁচে যান গাড়ির চালক। এই সেতুটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর জন্য ভরসার একমাত্র পথ, কিন্তু ভারী যানবাহনের চলাচলের উপযুক্ত কি ছিল এই সেতু তা নিয়েই উঠছে প্রশ্ন। কেন ছিল না কোনো সতর্কতা বা নিয়ন্ত্রণ প্রশ্ন উঠছে তা নিয়েও। এই দুর্ঘটনার ফলে বর্তমানে সম্পূর্ণভাবে বন্ধ উভয় দিকে যান চলাচল। প্রয়োজনে মানুষ হেঁটে পার হচ্ছেন সেতুর ধ্বংসস্তূপ ঘিরে। রোগী, স্কুল পড়ুয়া, সাধারণ যাত্রী সবাই দুর্ভোগের শিকার। একদিকে যাতায়াতের অচল অবস্থা, অন্যদিকে প্রশাসনের নীরবতায় তুঙ্গে উঠেছে স্থানীয়দের ক্ষোভ।
গত 4 মাস ধরে রেগার মজুরি পাচ্ছেন না শ্রমিকরা, তাই বাধ্য হয়ে মজুরির দাবিতে শিলাছড়ি ব্লক এলাকায় তপ্ত রোদে রাস্তায় বসেন বঞ্চিতরা। 4 মাস ধরে শিলাছড়ি ব্লক এলাকায় শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এই বিষয়ে একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও সমস্যা সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, তাই বাধ্য হয়ে রাস্তায় বসেন তারা বলে জানিয়েছেন রেগা মজুরি বঞ্চিতরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েতের উচ্চপদস্থ আধিকারিকরা। আন্দোলনকারীদের সাথে কথা বলে অতি সত্বর সমস্যা সমাধানের আশ্বাসে শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয় আন্দোলন। ব্লক এলাকায় শ্রমিকরা রেগার কাজের মজুরি পাচ্ছেন না। এই বিষয়ে একাধিকবার পঞ্চায়েতে জানানো হলেও সমস্যার সমাধানের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না, তাই বাধ্য হয়ে রাস্তায় বসেন তারা বলে জানিয়েছেন রেগা মজুরি বঞ্চিতরা। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান পঞ্চায়েতের উচ্চপদস্থ আধিকারিকরা। আন্দোলনকারীদের সাথে কথা বলে অতি সত্বর সমস্যা সমাধানের আশ্বাসে শেষ পর্যন্ত প্রত্যাহার করা হয় আন্দোলন। তোমরা পঞ্চায়েত জানাইছে না? এমনি কয় মাস হয়েছে? 4 মাস হয়েছে। তাহলে এটা কোন পঞ্চায়েত? এটা ত্রিপুরা সহ মেঘালয়, আসাম এবং অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল মৌসুম বিভাগ। সাথে বজ্র বিদ্যুৎ সহ দমকা বাতাসের ও সতর্কতা জারি করেছে মৌসুম বিভাগ। পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর ঘূর্ণিঝড় সঞ্চালনের প্রভাবে আগামী 24 ঘণ্টার মধ্যে উত্তর পূর্ব অঞ্চলে নিম্নচাপ তৈরি হতে পারে বলে জানিয়েছে মৌসুম বিভাগ, যার ফলে ত্রিপুরা, আসাম, অরুণাচল প্রদেশ এবং উত্তর পূর্বাঞ্চলের বেশ কিছু জায়গায় খুব ভারী বৃষ্টিপাত হতে পারে বলে সতর্ক বার্তা জারি করেছে মৌসুম বিভাগ। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়। নমস্কার।